ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। দুপুরের বিরতির পর আবারও শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক, সেটি দুপুরের পর যে বৈঠক শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে। এখানে শুরু থেকে আমরা দেখেছি যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল যারা ছিল প্রথম সেশনেও অনেকেই মতামত দিয়েছেন, দ্বিতীয় সেশনেও যারা বাকি ছিল তাদের মতামত এখানে নেওয়া হয়েছে। যে বিষয়গুলো সামনে এসেছে বারবারই যে প্রভাবমুক্ত রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত বা সরকারি প্রভাবমুক্ত এই বিষয়গুলো বারবারই সামনে এসেছে এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে যে পুলিশকে কোনোভাবেই যাতে সরকার বিভিন্ন দলের বাহিনী হিসেবে ব্যবহার করতে না পারে, সেটি যাতে কমিশনে সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ থাকে সেই বিষয়টি পরিষ্কার করার জন্য তারা দাবি জানিয়েছেন। এছাড়াও যেই কমিশনটি গঠিত হবে সেই কমিশনে কতজন সদস্য থাকবে সেটি নিয়েও দ্বিমত ছিল এবং সেটি নিয়েও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে। তো সেখানে যেই পর্যায়ের কর্মকর্তাদের রাখার বিষয়ে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে সচিব পদমর্যাদার নিচে নয় কাউকে রাখতে, এবং যাকে রাখা হবে সে যাতে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন এরকম অভিজ্ঞতা সম্পন্নকেই তাদেরকে রাখা হয়। আরেকটি বিষয় বলা হয়েছে যে কমিশন তাদের যে স্বাধীন কমিশন গঠন করবে ঠিকই, কিন্তু এটি কিভাবে পরিচালিত হবে সেটি নির্বাচিত সংসদ সদস্যরাই তারাই আসলে সেটিকে পরিচালনার জন্য মুখ্য ভূমিকা পালন করবে। আরেকটি বিষয় এখানে এসেছিল যে যেহেতু কমিশন গঠন করা হয়েছে, অনেক সময় দেখা যায় যে এ ধরনের কমিশনে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন তারা এদের সাথে একটি যোগ সাজস করে তাদের মতো করেই আসলে সুবিধা নেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে কমিশন বিতর্কিত হলে যারা দায়িত্ব পালন করবেন তাদের ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা থাকবে কিনা সেটি নিয়েও আসলে প্রস্তাবনা দেওয়া হয়েছে। পাশাপাশি এই যে পুলিশের যে যত্রতত্র গ্রেফতার বা পুলিশের বিরুদ্ধে যে সকল বিচার বহির্ভূত কার্যক্রম সেগুলো বন্ধে যাতে কমিশনের সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা থাকে সেই বিষয়গুলো নিয়েও এখানে আলোচনা হয়েছে। সার্বিকভাবে কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন যে এটি আসলে সর্বসম্মতি কমেই একটি স্বাধীন কমিশন গঠন হওয়ার দিকে এগুচ্ছে, হয়তোবা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। এই ছিল আসলে আমার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে।